নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের আমি বাঙালি দুখানা ভিলেজ ফুড রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো খয়রা মাছের তেল ঝাল, আর সঙ্গে থাকবে লাল শাক ভাজা। দুটো রেসিপি খুবই ভালো, খুবই সুস্বাদু রেসিপি। স্কিপ করবে না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে তো লক্ষ্মী রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো রেসিপি দুটো শুরু করি। আর রেসিপি দুটো শুরু করার আগে তোমাদেরকে আজকের আমি দেখিয়ে দিই। দেখো লাল শাক আর মাছ কত সুন্দর। দেখো বন্ধুরা, দুখানা আটি আছে লাল শাকের, একদম টাটকা তাজা লাল শাক। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো একটা শাক। আর এটা খেতেও খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে খেতে। একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজবো, খেতে খুবই ভালো লাগে। একদম টাটকা তাজা লাল শাক। আর এখানে দেখো খয়রা মাছ, এই ইলিশ মাছের কোনো অংশে কম নয়। কি সুন্দর একটা লালি ভাব, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে। আর একদম টাটকা তাজা মাছ, খুব ভালো মাছটা। পুরো গোটা গোটাই রাখবো আর ঝাল করব। দেখো রেসিপিটা তোমরা তো করো, আমি আজকের করি। দেখো দেখো বন্ধুরা, সব কেটে কুটে ধুয়ে বেটে নিয়েছি। মাছে লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। সরষের তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর মাছ থেকে প্রচুর তেল ছেড়েছে। এই মাছের তেলেই তেল ঝাল হয়ে যাবে। বাকি মাছগুলো এরম ভাবে ভেজে নেবো, পুরো ইলিশ মাছের মতন সেন্ট বার হচ্ছে বন্ধুরা। পাশের বিয়ে বাড়ির বক্সে গান চলছে, একটু হয়তো অসুবিধা হবে, একটু মানিয়ে নিও বন্ধুরা। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলে বেটে রাখা রসুন দিয়ে দেবো। রসুন, কুচনো পেঁয়াজ, কতটা বন্ধুরা দেখো তেল বার হয়েছে মাছ থেকে, তেল বুঝবুঝ করছে। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। অল্প করে জল দেব। আদা বাটা দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, ভালো করে ফুটিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, এবার টক দইটা দিয়ে দেবো।
বসে নিয়েছি, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। খয়রা মাছের তেল ঝাল রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল ঝাল তো তেল ঝাল, কালারটা কত সুন্দর এসেছে দেখো। খুব সুন্দর হয়েছে। শাক ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো। ফোড়নে শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচনো, কেটে ধুয়ে রাখা শাক দিয়ে দেবো। শাকে লবণ আর হলুদটা দিয়ে দেবো। লবণ, হলুদ, শাকটা একটু ধরে ধরে ভাজবে, যতক্ষণ না শাক থেকে তেল বার হবে ততক্ষণ ভাজতে থাকবে, তাহলে শাকটার খুব টেস্ট হয়, ভালো খেতেও ভালো লাগে। একটু ধরে ধরে ভাজতে হয়। আর তাছাড়া শাক যত ভাজবে ততই খেতে ভালো লাগে। মাঝখানটা আমি ফাঁকা করে দিচ্ছি, জলটা বার হয়ে যাবে। বন্ধুরা, শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। লাল শাক ভাজা আর সঙ্গে খয়রা মাছের তেল ঝাল। কমেন্টে জানাবে কেমন লাগলো। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।